ফাইনালি কালিম্পং এসে আমাদের হোটেল খোঁজার জার্নি শুরু হয়েছে। এরকম টোটাল 4টে রুম আছে আমাদের। আপনাদেরকে আমাদের যে হোটেল কানাডিলাক্সে আসার রাস্তাটা প্রপারলি দেখিয়ে দিই। প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কালিম্পং কিভাবে পৌঁছলাম, কলকাতা থেকে কালিম্পং এর জার্নি, এবং দ্বিতীয় পর্ব আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দ্বিতীয় পর্বে থাকছে আমার কালিম্পংয়ে এসে হোটেল খোঁজা, কালিম্পংয়ে সেদিনে দেখা একটি অসাধারণ সুন্দর মন্দির এবং কালিম্পংয়ের ছোটোখাটো খেতে যাওয়া অন্যান্য জায়গার গল্প। চলুন ভিডিওটি দেখতে থাকুন, এবং এই ভিডিওতে আপনাদেরকে 3 থেকে 4টে হোটেলের সন্ধান দেবো কালিম্পংয়ে, সুন্দর সুন্দর হোটেল কম দামে। আপনারা যখন এখানে কালিম্পংয়ে আসছেন আপনাদের খুবই সুবিধা হবে। সো ভিডিওটি পুরোটি দেখবেন, এবং যদি ভিডিওতে থেকে আপনাদের কিছু উপকার হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং সো লেটস গো। শেরপা লজ এই হোটেলটির নাম। কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডের একদম সামনেই অবস্থিত এটি। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম থেকে ভিউও খুবই সুন্দর। এটির ভাড়া বলেছিল আমাদের 1000 টাকা পার নাইট। এটি হলো হোটেল প্রিয়াঞ্জলি। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এখানে হোটেল রেট বলেছিল আমাদের 1100 টাকা করে, 3 জন থাকা যাবে একটা রুমে। এরপর চলুন আপনাদের একটু দামি হোটেলের সন্ধান দেই। হোটেল অঞ্জলি এটির নাম। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওই 5 মিনিট মতোই হাঁটা পথ। রুম খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে ভিউও বেশ ভালো। নিজস্ব রেস্টুরেন্টও আছে এদের। রুম রেন্ট 1500 টাকা করে চেয়েছিল ঠিকই, কিন্তু রুম রেন্ট একটু বেশি হলেও এদের কিন্তু ফেসিলিটি খুবই ভালো। ফাইনালি কালিম্পং এসে আমাদের হোটেল খোঁজার জার্নি শুরু হয়েছে, এবং 2-3টে হোটেল দেখেছি, তার মধ্যে একটা ফাইনাল করতে আমি যাচ্ছি এখন হোটেলের দিকে। এবং আপনারা কালিম্পং আসলে এই হোটেলগুলোকে অবশ্যই ট্রাই করতে পারেন, আপনাদের সুবিধা হবে, আপনাদের জন্যই দেওয়া। সো হোটেলের সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে থাকবে ভিডিওতে। এবং অবশেষে চলুন দেখাই আমি যে হোটেলটাতে ছিলাম। বাজেটের মধ্যে স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে বেস্ট প্লেস কিন্তু থাকার এটি। মোটামুটি ভালোই আছে। হোটেল কানহা লজ এই নতুন বেশ বানিয়েছে রুমগুলো 1.5 মাস আগে। খাট সুন্দর করে ফার্নিশ করা, এখানে একটা ছোট টেবিল, কাবার্ড, আর এই সাইডে হচ্ছে বাথরুম, ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, বেসিন, মিরর, হ্যাঙ্গার জায়গার জায়গা, গিজার আছে। সো রুম ভালোই, একটা সুন্দর পেন্টিংও আছে দেওয়ালে। এরকম টোটাল 4টে রুম আছে আমাদের। এই একটা, এদিকে আরো 2টো, আর উপরে। হ্যাঁ ঠিক আছে, একটু ছোট বাট ঠিক আছে। নতুন করেছে ওই জন্যই। হ্যাঁ নতুন করেছে তো ওই জন্য। এটা হচ্ছে আমাদের রুম, 3rd ফ্লোরে, 301। 3rd ফ্লোর না, 2nd ফ্লোর অ্যাকচুয়ালি। তো রুমে ঢুকে হচ্ছে খাট, এখানে 3 জন থাকবো। একটু অসুবিধা হবে বাট ঠিক আছে। পাখা আছে বাট লাগবে বলে মনে হয় না। ছোট একটা বেড সাইড টেবিল, ওদিকে একটা বেড সাইড টেবিল, বেড সাইড লাইট, ছোট টি টেবিল, টিভি, জানি না চলবে কিনা, চালিয়ে দেখবো। সুন্দর লাইট আছে, এখানে কাবার্ড আছে, কাবার্ড টোটালি ফাঁকা। আর হ্যাঁ ওখানে একটা কেটেল দিয়েছে, জানি না কাজ করে কিনা, দেখতে হবে সেটাও। বেসিন, মিরর, ওয়েস্টার্ন স্টাইল, হ্যান্ড শাওয়ার আছে, জেট স্প্রে, গিজার, এবং ঠিক আছে মোটামুটি রুম ঠিকই আছে। নতুন হয়েছে রুমগুলো, জাস্ট 1.5 মাস হয়েছে রুমগুলো হয়েছে। তো একদম মার্কেটের ধারেই, আমি লোকেশনটা বলে দেবো আপনাদের, ভালো হবে যদি এখানে আসতে চান, ভালো লাগবে। একটু সাইজে ছোট বাট ভালো রুমগুলো।
আপনাদেরকে আমাদের যে হোটেল কানা ডিলাক্সে আসার রাস্তাটা প্রপারলি দেখিয়ে দিই, সুবিধা হবে তাহলে। প্রথমে হচ্ছে মেন ট্যাক্সি স্ট্যান্ডে সবাইকে নামাবে গাড়ি। এটা আমার পিছনে, এটা হলো মেন ট্যাক্সি স্ট্যান্ড। এটা পুরো ট্যাক্সি স্ট্যান্ড। এই ট্যাক্সি স্ট্যান্ডে এই বিল্ডিংটা খেয়াল করবেন, এবং এই যে মির্জি হোটেল থেকে রাইট যাবেন, মির্জি হোটেল থেকে রাইট গিয়ে এই রাস্তা দিয়ে ওপরে চলে যেতে হবে একটুখানি। এই রাস্তাটা দিয়ে ওপরে গিয়ে আবার রাইট সাইড টার্ন নিতে হবে। উপরে এসে এই রাইট টার্ন নিয়ে একটুখানি আসলেই দেখা যাবে এই যে বোর্ড, হোটেল কানা ডিলাক্সের এই যে হচ্ছে এন্ট্রান্স। সো এইভাবে জাস্ট 1 থেকে 2 মিনিটে ট্যাক্সি স্ট্যান্ড থেকে হোটেলে পৌঁছানো যাবে। করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে অলমোস্ট বেলা 3টে। লাঞ্চ করতে যাচ্ছি, পাশেই একটা হোটেল আছে আদিত্য রেস্টুরেন্ট আর সামথিং, গিয়ে বলছি প্রপার বাঙালি রেস্টুরেন্ট, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। চলুন যাওয়া যাক, গিয়ে দেখি খাওয়া দাওয়া কেমন হয়। জাস্ট পাশেই হোটেলটা। একটু লেট হয়ে গেল, বাবা মা সব চলে গেছে খেতে অলরেডি আমাদের রেখে। এই হচ্ছে আমাদের হোটেল আদিত্য। এই হচ্ছে আমাদের থালি, ভাত, একটা চচ্চড়ি, আলু ভাজা, ডাল দেবে, আর আন্ডা কারি নিয়েছি। টোটাল আমার এটার প্রাইস পড়ছে হচ্ছে 110 টাকা। আর অন্যরা কাতলা মাছ নিয়েছে, কাতলা মাছ নিলে প্রাইস পড়তে হচ্ছে 130 টাকা। হ্যাঁ, আন্ডা কারি, একটা সবজি, ডাল তো বললামই, আর আন্ডা কারি। টেস্ট ভালো, খুব হাই ফাই না, বাট ডিসেন্ট টেস্ট। বাঙালি সাদামাটা খাওয়ার হিসাবে ভালো। হোটেল আদিত্য খাওয়া দাওয়া ভালো ছিল, এবং এটাই কালিম্পং এ বলছে ওয়ান অফ দ্য বেস্ট বাঙালি খাওয়ার জন্য। জায়গাটা কিভাবে বোঝাই, গলির ভেতরে, কাউকে পুলিশ বা কাউকে জিজ্ঞেস করবেন বলে দেবে আপনাকে। আর এখানে যে ঘড়ি চক রয়েছে, এই যে বিল্ডিংটা ঘড়ি লাগানো চক, এটা একটা চারদিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে, 5 দিকে। এখান থেকে এসে সামনে মরিয়া আছে, হোটেল মরিয়া রেস্টুরেন্ট আছে, মরিয়া রেস্টুরেন্টের পাশ দিয়ে আদিত্য। সো কেমন লাগছে আমার কালিম্পং সিরিজ অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ইউটিউব দেখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং স্টিল নেক্সট ভিডিও। স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এনজয় করুন জাস্ট ইউ এবং আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি করে কমেন্ট যেন অবশ্যই পাই। सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो